বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি নাম, শরীফ ওসমান বিন হাদী। তফসিল ঘোষণার ঠিক পরদিন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদীর উপর গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ হামলা শুধু একটি ব্যক্তিগত হামলা নয়, বরং আসন্ন নির্বাচনী বাস্তবতায় নতুন করে নিরাপত্তা ও রাজনীতির প্রশ্ন সামনে এনেছে। তাই প্রশ্ন উঠছে, কে এই শরীফ ওসমান বিন হাদী? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন হাদী। তার শৈশব ও শিক্ষা জীবনের শুরু ঝালকাঠির নলছিটিতে। বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক। নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনার পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই তার চিন্তা, ভাষা ও রাজনৈতিক বোধ গড়ে ওঠে বলে মনে করেন তার সহকর্মীরা। একাডেমিক জীবনের বাইরে হাদী ছিলেন শিক্ষকতা পেশায় যুক্ত। একসময় ইংরেজি শেখার কোচিং সেন্টার সাইফোর্সে শিক্ষকতা করেন। পরে ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পাঠদান করেন। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানের আগে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, বরং তিনি সাংস্কৃতিক অঙ্গনে এবং লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে হাদীর রাজনৈতিক পরিচিতি ব্যাপকভাবে সামনে আসে। ওই আন্দোলনের পর তার নেতৃত্বে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হল সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন। হাদীর বক্তব্য বরাবরই ছিল তীব্র ও সরাসরি। আওয়ামী লীগ, বিএনপি, এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অন্তর্বর্তী সরকারের দুর্বলতা নিয়েও তিনি প্রকাশ্যে সমালোচনা করেছেন। তার এসব বক্তব্য যেমন প্রশংসা পেয়েছে একাংশের, তেমনি বিতর্কও তৈরি করেছে। সম্প্রতি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন হাদী। নিয়মিত জনসংযোগ করছিলেন এলাকায়। ঠিক সেই সময় ঘটে যায় এই হামলা। জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ বিন ওসমান হাদী। অবস্থা সংকটাপন্ন। শরীফ ওসমান বিন হাদীর জীবন ও রাজনীতি সমর্থকদের কাছে প্রতিবাদের প্রতীক। অনেকেই বলছেন, এই ঘটনা নির্বাচনী পরিবেশের জন্য সতর্কবার্তা। এই হামলার তদন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তার অপেক্ষায় সমগ্র বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।